স্পেশাল প্রাইজের ঘোষণা করব। আর আমাদের এই স্পেশাল প্রাইজের অধিকারী হলেন একজন খুবই স্পেশাল মানুষ, আমাদের সবার আদরের সাবু পিসি, মানে শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়। তোকে স্পেশাল প্রাইজ দিচ্ছে। স্পেশাল প্রাইজ? সান্ত্বনা পুরস্কার? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ও তো জানে আমি ভীষণ ঝগড়া করি। ও ভেবে নিয়েছে যে কাল থেকে পিসি আমার সঙ্গে কথাই বলবে না, খালি ঝগড়া করে যাবে। সেই ভয়ে আমার নামটা ঘোষণা করলো। তবে ঠিক আছে, নাম যখন ঘোষণা করা হয়েছে মঞ্চে তো আমাকে উঠতেই হবে, উঠতেই হবে। দেখি হাসে কিনা। এই তুই বড্ড নিন্দুক হয়েছিস। তোকে এরকম স্পেশাল প্রাইজ দিচ্ছে আর তুই এরকম কথা বলছিস? চলো 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 পিসিমণি, চলো চলো। ভালো করে ধরতে না যাবো না। ভালো করে ধরছি, চলো তো বাবা। ইমনকে দিই। তুমি দাও। আমি না সত্যি রেগে গেছিলাম, মানে প্রাইজটা না পেয়ে খুব রেগে গেছিলাম, অনেক রাগারাগি করলাম। কিন্তু এখন সেই রাগটা না একদম জল হয়ে গেছে, কমে কমে জল হয়ে গেছে। জানেন আমি একটু হিংসুটে, হ্যাঁ, আর ইমনের ব্যাপারে একটু বেশি হিংসুটে। ওর সঙ্গে ঝগড়া করি, হিংসে করি। কিন্তু আজ আর আমার সেই হিংসে টিংসে কিচ্ছু নেই। এই ব্যাপারটা তো ইমনই অর্গানাইজ করেছে, সব কিছু করেছে সে। প্রাইজটা আমি পেয়ে আজ খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ। আমি জানি এটা একটা সান্ত্বনা প্রাইজ, এটা আমার পাওয়া উচিত নয়, কারণ আমি ভালো বাজাতে পারিনি। আমি খুব ভালো করে জানি, কিন্তু তবু আমার খুব আনন্দ হচ্ছে, কারণ ইমন নিজে হাতে আমাকে প্রাইজটা দিয়েছে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। দেখ ভালো হয়েছে না? খুব ভালো। এইবার আপনারা যার জন্য এতক্ষণ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন সেই অনুষ্ঠান শুরু হবে। আর সেই অনুষ্ঠানের জন্য আমরা অনুরোধ করব গাইতে শ্রীমতী কমলকলি চ্যাটার্জিকে। কিন্তু তার আগে আমাদের দুই বিচারক যারা এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা এত সুন্দর রেজাল্টে এসেছি, তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ। কলিদি, তোমার জন্য মঞ্চ পুরো রেডি হয়ে রয়েছে, চলে এসো প্লিজ।
সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। গান বাজনার সঙ্গে বহুদিন আমার কোনো যোগাযোগ নেই। নিয়ম করে ছোটবেলা থেকে যে খুব গান শিখেছি এমনটাও নয়। গান শুনতে ভালো লাগে এইটুকুই, মানে গানের প্রতি একটা ভালোবাসা রয়েছে এইটুকুই। কিন্তু আজকে ইমনের পাগলামোর জন্য আমাকে আপনাদের গান শোনাতে হচ্ছে। আমি জানি আমার গান আপনাদের ভালো লাগবে না, কারণ সত্যি আমি খুব একটা ভালো গাইতে পারি না। তবুও পাড়ার মেয়ে, বাড়ির মেয়ে, এইটুকু মনে করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, এইটুকুই বলার ছিল। দীপ্তদা, আমি কিন্তু কথা দিয়েছিলাম আমি এসেছি। সেটা তো আসার কথা ছিল, না হলে আমি তোমায় ছাড়তাম নাকি? আমাদের ছোট পিসেমশাই। আচ্ছা, কথা কিন্তু আমাদের এটাই ছিল যে কলিদি যখন গানটা গাইবে সেই গানটা যদি তোমার জানা থাকে তাহলে গাইতে গাইতে মঞ্চে উঠে যেতে হবে, মনে আছে? ওই দেখো, কিন্তু ও যে গানটা গাইবে সেটা যদি আমার জানা না থাকে? কলিদির গান তোমার জানা থাকবে না এটা বিশ্বাস করা যায় না। ঠিক আছে, কলিদি একটা দুটো গান তো গাইবেই, প্রথমটা না জানলেও দ্বিতীয়টা ঠিক জানবে। তুমি তখন গিয়ে দেবে। দেখো, আমি কিন্তু একটা রিকোয়েস্ট করেছি, এই কথাটা কিন্তু তোমাকে রাখতেই হবে, একটু অপেক্ষা করো না। কি যে পাগলামি করো না। আরে কতদিন গানের চর্চা পর্যন্ত নেই, অবশ্য কোনো কালেই ছিল না, তো শখে গান গাইতাম। আমি তো এত কিছু জানতে চাই না, আমি শুধু তোমার কাছ থেকে একটা সারপ্রাইজ চেয়েছি কলিদির জন্য। দেখো, সকাল থেকে আমি এত কাজ করেছি, এত পরিশ্রম করেছি, কলিদির থেকে কত কথাই না শুনেছি। এর বিনিময়ে যদি একটা উপহার তোমার কাছ থেকে চাই, সেটুকু দিতে পারবে না? না না, এটা কিন্তু খুব অন্যায় হবে। ঠিক এমনি ভাবে একদিন ও আমাদের জীবনটাও মিলিয়ে দিয়েছিল। আপনি প্লিজ ওর কথা রাখবেন। আপনি প্লিজ আমাকে আপনি বলবেন না। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আসুন আসুন। আচ্ছা, প্রথমে কিন্তু সবার সামনে যাবে না, একটু আড়ালে থাকবে, আগে দেখা যাক কলিদি কোন গানটা গাইছে, তাই তো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
দোলা